This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে দেখব টপ 10 ব্রেকিং। প্রথম যে ব্রেকিং, মেমারিতে খুন তৃণমূল কর্মী লালটু শিকদার। গোষ্ঠী কোন্দলে খুনের অভিযোগ লালটুর পরিবারের। সিদ্দিকুল্লাহ চৌধুরী তার কর্মসূচিতে যাওয়ার হামলার অভিযোগ করা হচ্ছে। দ্বিতীয় ব্রেকিং, পদত্যাগ করলেন বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ। আস্থা ভোটের আগেই পদত্যাগ গোপাল শেঠের। 3 নম্বর ব্রেকিং, মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রের টাকা চাই না, বকেয়া মেটানোর দাবিতে সংসদে আবার সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। 4 নম্বর ব্রেকিং, সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশের পরেও হামলার মুখে পড়তে হচ্ছে বিএলওকে। খড়দার সূর্যনগরে বিএলওর বাড়িতে হামলার অভিযোগ। এরপরের ব্রেকিং, 5 নম্বর ব্রেকিং, ফের রাশি রাশি ভোটার কার্ড পাওয়া গেল শান্তিপুরে আবর্জনা স্তূপে, গুচ্ছের ভোটার কার্ড। 6 নম্বর ব্রেকিং, বাসন্তী হাইওয়েতে সকালবেলায় সর্বনাশ হয়ে গেল। শেখ শাহজাহানের মামলার সাক্ষীকে খুনের কি ছক করা হয়েছে? সিবিআই মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কা, প্রাণে বাঁচলেন ভোলা ঘোষ, কিন্তু তার ছেলের মৃত্যু হয়েছে আর গাড়ির চালকও মারা গিয়েছেন। ইডির উপরে হামলার যে ঘটনা ঘটেছে, সিবিআই যে মামলা চালাচ্ছে তারই সাক্ষী এই ভোলা ঘোষ। 7 নম্বর ব্রেকিং, আদালতে যাওয়ার পথেই ভোলার গাড়িতে ধাক্কা, রাস্তার লেন বদলে গাড়ির ডান দিকে ধাক্কা ট্রাকের। ট্রাক চালক আলিম মোল্লা পালিয়ে গিয়েছে। জেলে বসেই এই ছক কষেছে শেখ শাহজাহান, অভিযোগ ভোলা ঘোষের। জেলে বসেই ছক কষেছে শেখ শাহজাহান, এই অভিযোগ ভোলা ঘোষ করছে। 8 নম্বর ব্রেকিং, জেল থেকে শেখ শাহজাহানই এই কাজ করিয়েছে। জেল থেকে তৃণমূলের নেতারা ফোন ব্যবহার করে বিস্ফোরক, এই অভিযোগ শুভেন্দু অধিকারীর। শেখ শাহজাহানের মামলা বাংলার বাইরে তদন্ত করা হোক, এমনই দাবি করছেন বিরোধী দলনেতা। 9 নম্বর ব্রেকিং, এসআইআর নিয়ে কংগ্রেস আর তৃণমূলকে আক্রমণ করলেন অমিত শাহ। এসআইআর মানে ভোটার তালিকা সংস্কার, যাদের জ্বালা ধরছে তাদের যন্ত্রণা বুঝতে পারছি, সংসদে দাঁড়িয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার লাস্ট ব্রেকিং, 10 নম্বর ব্রেকিং, বনগাঁ স্কুলে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ করা হচ্ছে। স্কুলে ভাঙচুর হয়, বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। বনগাঁ বাগদা রোড অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। বউ পালানোর কত গল্প সাহিত্যে আছে, সিনেমায় আছে, বাস্তব জীবনেও এইরকম অনেক ঘটনা আমাদের জানা, আমাদের আশপাশে ঘটতেই থাকে। আজ ছোটকাটা স্পেশালে বউ পালানোর গল্প বলবো না, শোনাবো বউ বদলের কাহিনী। আমার স্বামীর নাম অশোক রায়। আমার বাড়ি এলো শ্যামনগর মাঠপাড়া। আমার স্বামী আমার সাথে খুব অশান্তি করে, মারধর করে, আমি পালিয়ে যাই। তিনি কলকাতায় পরিচারিকার কাজ করছিলেন। হঠাৎই এসআইআরের কারণে 2002 সালে তার নাম থাকায় ফর্ম নিতে এসেছিলেন বিএলওর কাছে। এসে জানতে পারলেন যে তার স্বামী আর একজনকে তার নামে এসআইআর ফর্ম ফিল আপ করে দিয়েছেন। আমি এখানে আসে দেখি আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে, বাংলাদেশের মেয়ে। আমারই ডকুমেন্টস দিয়ে চলছে, আমার ভোটার কার্ড, আমার নাম, সব রেশন কার্ড সব দিয়ে চলছে, তার খালি ছবিটাই আছে। স্বামীর অত্যাচারে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছেন বহু আগে। সোনারপুরে পরিচারিকার কাজ করেন তিনি। সেই সুযোগে কীর্তিমান অশোক রায় নাকি এক বাংলাদেশিকে বিয়ে করে আগের স্ত্রীর নামে এই ভোটার কার্ড করিয়ে নিয়েছেন। বুঝুন খেলা। যে ব্যক্তি মানে যে অশোক রায়ের বিরুদ্ধে অভিযোগ, তার কথাও তো শোনা প্রয়োজন। উষা রায়ের অভিযোগের ভিত্তিতে অশোক রায়ের বাড়িতে গিয়েছিলাম আমরা। TV9 বাংলাকে দেখেই বেপাত্তা হয়ে গেলেন সস্ত্রী। অশুভ বাড়িতে আছেন?
অশোকবাবু বাড়িতে আছেন? বলছি কোথায় গেল? কোথায় গেলো জানি না, বাড়ি ছিল, সারাদিন শোয়া ছিল, শরীর খারাপ। ও কে হয় আপনার? অশোক রায় কাকা শ্বশুরের ছেলে। আপনার স্ত্রী থাকে? হ্যাঁ, স্ত্রী কোথায় গেল এখন বাড়ি বন্ধ করে? তা তো দেখতেছি না, কেউ কিছু দেখি ছেলে আছে, মেয়ে আছে। ও কে হয় আপনার অশোক? আমার টাকা তোলা এখনকার বোন নাম কি বলছেন? বিউটি। বিউটি? হ্যাঁ। আর আগেকার বোন নাম কি ছিল? উষো ছিল। হ্যাঁ, উষো ছিল, সে তো চলেছে 20 বছর আগে। উষো? হ্যাঁ উষো। উষো না উষা? উষা উষা। উষা রায় ছিল? হ্যাঁ। তাহলে এখন এই বিউটি আবার উষা রায় হলো কি করে? জানি না। ওই নামেই তো ভোট টোটাইছে। কোন নামে? ওই শোন না, কি নামে? মানে আগের বোর নামে ভোট হয়েছে? ওনার স্ত্রী অভিযোগ করছেন যে ওই সে আগের বোর ভোটের কার্ড এই বউ চুরি করে, এই স্বামী চুরি করে এই বিউটির নামে উষা করেছে। ওসব আমরা জানি না। চুরি টুরি করে না, হ্যাঁ, চুরি করে নাই, তাহলে? বাড়িতে চলে গেছে। চলি সব কিছু রাখি, চলি। 20 বছর খবর নাই, 20 বছর। ও ওর আগের যে বউ, সেই বোর ভোটের কার্ড এখনকার যে বউ আছে না এর নামে ব্যবহার করছে, এটা কি ঠিক? এটা ঠিক নেই, নাই। অশোক স্ত্রী সন্তান নিয়ে হাওয়া, কিন্তু তার বাড়ির লোকও বলছেন ভারী অন্যায় কাজ করেছেন অশোক। কিন্তু তিনি এই কাজ করতে গেলেন কেন? ভোটার কার্ডের প্রথম স্ত্রী উষার নাম এবং ছবিটি হচ্ছে দ্বিতীয় স্ত্রী বিউটির। অশোকের বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার হাঁসখালির গাজরা পঞ্চায়েতের শ্যামনগরের মাঠপাড়ায়। উষার অভিযোগ অশোকের দ্বিতীয় স্ত্রী বিউটি আদতে বাংলাদেশের মেয়ে। আমি এখানে আসে দেখি ও স্বামী আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে, বাংলাদেশের মেয়ে। বলছি এই বিউটি কি বাংলাদেশের না এখানকার? এখনকার যে বউটা আছে আমার ওই শিবাবার বাড়ি। বাংলাদেশের, যার বিরুদ্ধে অভিযোগ তার বাংলাদেশে কি নাম ছিল বিউটি। আর এখানে কি নাম? এখানে উষা নাম রাখছে। আমার নাম দিয়ে ওর খালি ছবি আমার নাম দিয়ে চলছে। ওই নামেই তো ভোট টোটাইছে। কোন নামে? ওই শোন না, কি নামে? মানে আগের বোর নামে ভোট হয়েছে? এইখানেই আসল খেলা। সেই জন্যই হয়তো বিউটির নামে নতুন ভোটার কার্ড না বানিয়ে ধুরন্ধর অশোক উষার ভোটার কার্ডেই বিউটির ছবিটা ছেপে দিয়েছে, ছেটে দিয়েছে। এবার উপায় কি? আপাতত একটা ব্যবস্থা করেছেন বিএলও বিশ্বজিৎ বর, কিন্তু তাতে কি জট কাটবে? বিজেপি আর তৃণমূলের নেতারা একে অন্যের দিকে এই ইস্যুতেও তীর ছুটতে ব্যস্ত। উষা রায়ের আইডেন্টিটি চুরি করে নিয়ে নিচ্ছে, এই বিষয়টা সত্যি বাঞ্ছনীয় নয় এবং এই বিষয়ে প্রশাসনের তৎপরতা এবং প্রশাসনের মদতে এই কাজগুলো চলছে। আমরা চাই এবং আমাদের দলের পক্ষ থেকেও খুব ক্লিয়ার কথা, সঠিক ব্যক্তি যিনি অরিজিনাল উষা রায় তিনি যেন ন্যায় বিচার পাই। ইলেকশন কমিশন আশা করি সেই বিচার পাইয়ে দেবেন। এদিকে ঘুম ছুটে গেছে উষা রায়ের, মানে অশোকের প্রথম পক্ষের স্ত্রীর। ভোটার লিস্টে নাম না থাকলে তিনি কি করবেন বলুন তো? হাঁসখালি থানায় রানাঘাটের এসডিওর কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন। হাঁসখালির বিডিও অবশ্য এই অভিযোগ নিতে চাননি। দুশ্চিন্তায় অসুস্থ হয়ে স্টেশনের সিটেই শুয়ে পড়েছেন উষা। একটাই কথা, তার একটাই দুশ্চিন্তা, তাকে কি এবার বাংলাদেশ চলে যেতে হবে? আর তার এপিক কার্ড চুরি করে একজন বাংলাদেশি মহিলা ভারতে ভোট দিয়েই যাবেন। তা আপনার বাড়ির পাশের এই অশোকবাবু, মানে অশোক রায়, ইনি নাকি ওনার আগের স্ত্রীর ভোটার কার্ড এই এখনকার বিউটির ইয়েতে ব্যবহার করছে, কি বলবেন? এটা অন্যায়। শেখ শাহজাহান নেই, আবার শেখ শাহজাহান আছেনও, খুব ভালো রকমভাবে আছেন। মানে বাইরের কথা বলছি, খোলা ময়দানে জেলে থাকলেও সন্দেশখালির রিমোট নিজের হাতেই রেখেছেন শেখ শাহজাহান। আজকে এই প্রশ্নটা আবার উঠে গেল খুব বড় করে। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে, প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। এরা এই যে পিসিএন্ড ভাইপো কোম্পানি, এরা এত পাওয়ার হ্যাঙ্কারিং, এরা যা খুশি করতে পারে। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে। হ্যাঁ, ভোলানাথ ঘোষ আজকে সারাদিন TV9 বাংলা তো বটেই, গোটা বাংলার মিডিয়াতে তিনি হচ্ছেন সব থেকে বড় আলোচিত চরিত্র। ভোলানাথ ঘোষ আজ
মরতে মরতে বেঁচে গেছেন বলতে পারেন বরাত জোরে। বসিরহাট আদালতে যাওয়ার পথে ন্যাজাটের বয়ারমারিতে ভোলার গাড়িতে একটা ট্রাক এসে ধাক্কা মারে বেমক্কা প্রচণ্ড জোরে। ভোলা গুরুতর জখম হন, তাও কিন্তু তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। কিন্তু ভোলার ছেলে মানে ছোট ছেলে এবং গাড়ির চালক দুজনেই একেবারে স্পট ডেড, ওই ঘটনাস্থলেই মারা গেছে। এটা কি নিছক দুর্ঘটনা নাকি ভোলাকে খুনের ছক ছিল, যার মাস্টারমাইন্ড জেলে থাকা শেখ শাহজাহান? মারার প্ল্যান এই যে ভেতরে আছে 9টা 5-এর ভিতরে পারমিশন করে বলে চক্রান্তটা কে করলো আর যে করতে এসছে তার সময় দিয়ে দিচ্ছি। 5-7 দিনের একটা হালকা খবর পেয়েছিলাম, কোর্টে যাবো দিনের বেলায় গাড়ি নিয়ে এই প্রোগ্রাম থেকে শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকিউজড। সব পেয়ে গেছি, ডোন্ট ওয়ারি। অভিযোগের উপর তো আর জিএসটি এখনো বসেনি, ফলে যে কেউ রাজনৈতিক ফায়দার জন্য অভিযোগ করতে পারে। পরিকল্পনা এখান থেকে বেলুনটা পেটে কেন লাগিল। কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিল। সামনে সিটে বসেছিলেন আর ছেলে পিছনে সিটে বসেছিল। আচ্ছা, বসিরহাট আদালতে কোন কেসে যাচ্ছিলেন? বসিরহাট আদালতে আমি যখন আমার কাছে তাড়িয়ে দেয় একটা মিথ্যে রেপ কেস দিল, তার ট্রায়াল ছিল, সেই কেসে যাচ্ছিলাম। এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে। প্রশাসনের প্রতি আমার ভরসা আছে। একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, অত্যন্ত বাজে মৃত্যু হয়েছে, পুলিশের উপর ছাড়ুন না, পুলিশ দেখছে। যাদের কমপ্লেনার পদ্মা সহ অন্য যারা কমপ্লেনার তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব, উপদেশ দেব, দাদা হিসেবে উপদেশ দেব যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন ন্যারেটিভ তৈরি করতেই শেখ শাহজাহানের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন, যদি এটা ভাবছেন আপনারা বা যারা এটা ভাবছেন তাদের কয়েকটা ক্লু দিয়ে দিই। দেখুন কোথায় কোথায় সন্দেহ, খুব গাঢ় সন্দেহ নম্বর 1, ঘাতক ট্রাকটা চালাচ্ছিলেন আলিম মোল্লা। কে এই আলিম? শাহজাহান শেখের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সঙ্গী। শাহজাহানের সব কিছু এই আলিম দেখাশোনা করেন। ভোলানাথ ঘোষকে চাপা দিয়ে মারতেই এই আলিম মোল্লাকে কাজে লাগাতে চেয়েছিলেন শেখ শাহজাহান, এই প্রশ্ন এবং এই সন্দেহ নম্বর 2, ঘটনার সময় খুব কাছে দাঁড়িয়েছিল একটা বাইক। দুর্ঘটনার পর সেই বাইকে চেপে ট্রাক চালক আলিম পালায়। এটা কি করে সম্ভব হলো? যদি স্ক্রিপ্টেড না হয় তাহলে এটা কি করে সম্ভব? কি করে সেই বাইকওয়ালা জানলো যে এখান থেকে তুলে নিয়ে যেতে হবে আলিমকে? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাইকে করে তাকে কে সরিয়ে নিয়ে গেল আলিমকে। দুর্ঘটনার পর যদি ভয়েই তিনি পালিয়ে যান, হতেই তো পারে অনেকে ভয়ে পালিয়ে যান, তাহলে অন্তত অ্যাটলিস্ট অনেকে কি হয় ড্রাইভার মার খাওয়ার ভয়ে গণপিটুনি হয়ে যাবে এই ভয়ে পালিয়ে যায়, কিন্তু সে তো থানায় পড়ে যেতে পারত। আলিম কিন্তু সেটাও করেনি। আলিম পালালেন কোথায়? এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই, আবার থানাতেও যাননি, আত্মসমর্পণ করতেই পারতেন। তাহলে সন্দেহ নম্বর 2 গেল। এবার আসি সন্দেহ নম্বর 3 নম্বর। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। এইটাই হচ্ছে সবথেকে বড় লিঙ্ক। কেন সন্দেহটা করা হচ্ছে, যারা অভিযোগ করছেন কেন করছেন? যে ভোলানাথকে একসময় বরদা বলে ডাকতেন শেখ শাহজাহানের নারী নক্ষত্র সবটাই কিন্তু ভোলানাথের জানা। সাক্ষী হিসেবে মানে ওই যে ইডির মাথা ফাটানো হয়েছিল সেই মূল মামলার সাক্ষী হিসেবে ইডিকে বেফাস কিছু বলে দিতে পারেন, এই আশঙ্কাতেই কাঁটা উপড়ে ফেলতে চেয়েছিলেন শেখ শাহজাহান। এটা হচ্ছে সন্দেহ নম্বর 3। আপনি নিজে চোখে দেখেছেন আলিমকে? কালো সোয়েটার পরা ছিল, হাফ এইটুকু পর্যন্ত বলছি, সাইডে ঘাটটা কাজ করে আলিম। গাড়িটা কে চালাচ্ছিল? আলিমে গাড়ি আলিমই চালিয়েছে। আমি তো চিনি, আমি খুব ভালো চিনি। নীল রঙের প্রাইভেট গাড়ি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে যারা দুজন বসিরহাট কোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তারা এই লেন ধরেই কিন্তু যাচ্ছিলেন সরবেরিয়ার দিক থেকে ঘটকপুকুরের দিকে। আর উল্টো দিকের এই যে বাইক বা টোটো যে গাড়িগুলো আসতে দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিন্তু সমস্ত মালঞ্চর দিক থেকে সরবেরিয়ার দিকে যাচ্ছে, ঠিক উল্টো দিকের লেন ধরে। আর সকাল 8:30 নাগাদ এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা দাবি করেন, অর্থাৎ এই লেনে, অর্থাৎ ডান দিকের এই লেনে যখন ভোলানাথ ঘোষ তার ছেলেকে নিয়ে গাড়িতে করে যাচ্ছে,
যাচ্ছিলেন বাঁ দিকের উল্টো দিকের লেন থেকে এই যে লরি, সেই লরিটি প্রায় 100-র কাছাকাছি গতিবেগ নিয়ে তার উল্টো দিকের লেনে এসে এই প্রাইভেট গাড়ি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে ছিলেন, সেই গাড়িতে ধাক্কা মারেন। লরি খুব গতিতে ছিল, শোনা যাচ্ছে তো যাওয়ার কথা, কিন্তু ডান সাইডে চলে এলো। এটা কি হলো আর ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে, সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। বাঁ দিকে গাড়িটা চেপে গেছে, তবুও ওকে ধাক্কা দিয়ে দুবার ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে, মানে স্পট ডেড করাটাই নিশ্চিত। অনেকদিন থেকে একটা পরিকল্পনা চলছে আমাকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ আমি বড়বাবুর মানে বড় সাহেবের কিছু কেজের আমাকে সিবিআইডি ঘন ঘন ডাকতো, কিছু সাক্ষী মেনেছে, যার জন্য অনেক থেকে আগের থেকে পরিকল্পনা যেভাবে ওকে সরিয়ে দিতে হবে। আমি ওনার সঙ্গে ব্যবসায়ী পার্টনার ছিলাম। আচ্ছা, আমাকে ঠকিয়ে যখন এখান থেকে 2020 সালে একবার পরিকল্পনা করলো, তখন বাড়ি থেকে চলে গেলাম। তারপরে বাড়িতে আসলাম, প্রশাসনের দৌলতে বা আমাদের হাজি সাহেব এমপি চলে সুন্দর চলছিলাম, কিন্তু ওরা বেরোতে পারছে না, একেবারে দিন যাচ্ছে, বিভিন্ন পরিকল্পনা যে বলে আমি আরো কিছু ক্ষতি করতে চলেছি, তাই ওকে সরিয়ে দিলে আমার ঠিক থাকবে। সব মানে শোনে না, বিভিন্ন লোক যে বিভিন্ন আপদ খবর পাঠাতো, ওনাকে সতর্ক করতে বলুন, এইসব বলতো। আজকে ভোলা ঘোষ অনেক টাকা দুর্নীতি করেছে, ছবিগুলো দুর্নীতি করেছে, এমএলএও দুর্নীতি করেছে, তার জন্য সাধারণ শেখর বাদ দিয়েছে। যত সম্ভব এইগুলো চক্রান্ত করে এ লোকটাকে ফাঁসাচ্ছে, যাতে সাধারণ শেখ না জেল থেকে বেরোতে পারে। এই যে ভোলা ঘোষ অনেক টাকাটা দুর্নীতি করেছে, করার পরে বা এই পুকুর কাটা বা রাস্তার টাকা এইসবগুলো করার পরে এ লোকের এই ফাঁসা বললেই হলো শাহজাহানকে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে? ভোলানাথ ঘোষ। আচ্ছা, আপনারা বলুন তো, শাহজাহানকে ফাঁসাতে ভোলানাথ ঘোষের পক্ষে এমন একটা প্লট তৈরি করা সম্ভব যেখানে নিজের ছেলেকে মেরে ফেলতে হবে? এটা কি সম্ভব? এটা পাগলেও বলতে পারে। শেখ শাহজাহানের অনুগামীরা তাদের দাদার দোষ দেখতে পাবেন না, এটা অত্যন্ত স্বাভাবিক। ভোলার পরিবার জানাচ্ছে যে শেখ শাহজাহান একসময় অন্ধের মতো বিশ্বাস করতেন ভোলানাথকে। শাহজাহানের ব্যবসা, তার লেনদেন, সমস্ত কিছুই খুব কাছ থেকে দেখভাল করতেন এই ভোলানাথ ঘোষ, মানে খুব ট্রাস্টেড এড যাকে বলা হয় বাংলা কথা। পরে এই দায়িত্ব নেন শিবু হাজরা এবং শাহজাহানের ছোট ভাই আলমগীর। তখন থেকেই সাইড হতে শুরু করে দেন এই ভোলানাথ ঘোষ, মানে সাইড করার একটা খেলা শুরু হয়ে যায়। যা হয় আর কি, সমাজে যা হয়, রাজনীতিতে যা হয়, ব্যবসায় যা হয়, ভোলার সম্পর্কে শাহজাহানের কান ভারী করা হয়। 5 বছর আগে শেখ শাহজাহানের দলবল ভোলানাথের বাড়িতে চড়াও হয়ে সমস্ত তছনছ একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছিল। সেই থেকে বাড়ি ছাড়া ছিলেন ভোলানাথ ঘোষ। সূত্রগুলো দেখুন, সূত্রগুলো ভালো করে, এটা একটা লম্বা রহস্য কাহিনী। 2024-এ শেখ শাহজাহান জেলে ঢোকার পর সন্দেশখালিতে রি-এন্ট্রি হয়, পুনঃপ্রবেশ হয় ভোলানাথে। উল্টে আবার শাহজাহানের বিরুদ্ধে তিনি সাক্ষী। আর লাগে কি? তার জন্যই কি পরিকল্পিত খুনের ছক? এখানেও কিন্তু আর একটা বড় সন্দেহ। ভোলা ঘোষই তো ওনাকে দাঁড় করিয়েছে, ওনার চোখ দেখিয়েছে ভোলা ঘোষ। উনি তো কিছু জানতো না, উনি তো মূর্খ। উনি কি জানে? ভোলা ঘোষের ব্রেনে তো ওনার ব্যবসা চলতো। আর ভোলা ঘোষ এখানকার দাঁড় করানো মালিক হলো শাহজাহান শেখকে ভোলা ঘোষ। ভোলা ঘোষের ব্রেনটা হলো কম্পিউটার ব্রেন। তাহলে সেই ভোলা ঘোষ সাথে দূরত্ব তৈরি হলো। দূরত্ব তৈরি হয়েছে, ভোলা ঘোষকে বের করে দেবে, যেহেতু পার্টনারশিপটা ব্যবসা ছিল, ওকে রাখবে না, যে কোনো বদনাম দিয়ে তো বের করতেই হবে। মিথ্যা মামলায়, মিথ্যা কেসে, মিথ্যা মানে বিভিন্ন রকম নানান সতরের কেস দিয়ে ওনাকে তাড়াতে বাধ্য করেছে, এবং কি ওনার ঘর বাড়ি লুট করে ভাঙচুর করেছে। এ তো মনে হচ্ছে শাহজাহান শেখ এই ফোন করে থানাতে, জেলে থেকে ফোন করে এইসব দিচ্ছে। আর শাহজাহান শেখ কেন মনে হচ্ছে? শাহজাহান শেখের সাথে এনার একটা ব্যবসা প্রথম থেকেই ছিল। এই যে গোটা ঘটনাটা, তার নেপথ্যে শেখ শাহজাহান রয়েছে 100%। কিভাবে বলছেন? ও বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি দিয়েছিল। শাহজাহান তো জেলেই ছিল, জেলে আছে এখনো। ওর সমস্ত ফোনের সমস্ত সিস্টেম ওখানে এখনো চলে। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে, প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। যেদিন যেটা খেতে চায় সেদিন খায়, এবং যত রকম ছবি আছে দেখতে পায়, স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে। কোনো দুর্ঘটনা না, খুন 100% খুন। কে করিয়েছে? সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতারা। যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন। আমি একটা মহিলা, আমি কি করে গাড়ি সাজলো, অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনাটা বেদনাদায়ক। আমি 2বার গেছিলাম তার বাড়িতে সকাল থেকে। আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য, সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে। কিন্তু যেটা বলছে অভিযোগ করছে এটা পুরো ভিত্তিহীন।
তদন্ত করুন, তদন্ত করলে হয়ে যাবে, তদন্ত তো আছে তো। ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি না। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম 100% মিথ্যে কথা, একদম সম্পূর্ণ মিথ্যে কথা। আর ওসব কাজ করার লোক আমরা না। সব মিথ্যে দাবি করছেন ওই ট্রাক চালক আলিম মোল্লার স্ত্রীও। স্বামীকে ফাঁসানো হচ্ছে। তাহলে সত্যিটা কি? ওই ট্রাকটির চালক আলিম ছিলেন না, চক্রান্ত করে আলিমের নামটা জুড়ে দেওয়া হচ্ছে। বেঁচে ফেরা ভোলানাথ ঘোষও আলিমের নাম করে মিথ্যে কথা বলছেন। তাহলে পালিয়ে গেলেন কেন আলিম? আলিম তো সারাদিনের মধ্যে থানায় গিয়ে বলতে পারতেন, এই দেখুন আমি এখানে অমুক জায়গায় ছিলাম, আমি ছিলামই না, তো চাই আমাকে নিয়ে এত আলোচনা হবে কেন? ওটা ফাঁসানোর জন্য বলছে, ওটা সঠিক না, মিথ্যে কথা। ওনার এমনি সিবিআই চিঠি আছে, উনি একটু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাতে নার্ভের দোষ হয়ে গিয়েছে। ডাক্তারের ওষুধ ছাড়া উনি চলতে পারে না। পারে দুটো লিগামেন্ট হাড় কাটা, দুটো পুরোই লিগামেন্ট, দুটো হেঁটোর হাড় সব লিগামেন্ট কাটা, উনি অসুস্থ আছে। তো বাড়ি ছিল 10টা অবধি, তো 9টার দিকে আমরা বাপের বাড়িতে এসেছি। একজন ওদের বাড়ি বসে চা খেয়েছে, তার প্রমাণও আছে। তারপরে এবারে ওইসব খবর শুনছে, তারপরে উনি বাড়িতে এসে কোথায় চলে গিয়েছে আমরা জানি না। আজ সকালের এই ছবিটা সায়েগাল হোসেনের গাড়ি দুর্ঘটনার কথা সবাইকে মনে করিয়ে দিয়েছে। আপনাদেরও হয়তো অনেকের মনে আছে, মনে পড়ছে সায়েগালের কথা। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী 2022-এর এপ্রিলে ইলামবাজারের জঙ্গল ঘেরা রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল সায়েগালের গাড়ি মাঝরাতে। তখন গভীর রাত। কেষ্ট দেহরক্ষী বেঁচে গেলেও কন্যা সহ শিশু কন্যা ছিল, মৃত্যু হয় দুজনের। আজ যেমন রক্ষে পেয়েছেন সন্দেশখালীর ভোলানাথ, গুরুত্বপূর্ণ মামলার সাক্ষীরাই কেন বারবার দুর্ঘটনার কবলে পড়ছেন? এটা কি কাকতালীয়? এই প্রশ্ন উঠবে। নেহাত কাকতালীয়। বারবার একই ধরনের ঘটনা ঘটতে থাকলে সন্দেহ দানা বাঁধবেই। না রহেগা বাঁশ তো না বাজেগি বাঁশুরি। সাক্ষীদের নিরাপত্তা দেবে কে? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু মেরে দিতে পারে না সাক্ষী। এখন ট্রায়াল হয়তো হতে পারে, কাস্টডি ট্রায়াল হতে পারে, তার জন্য মেরে দাও সাক্ষীকে। এটাই তো মস্তানদের সব থেকে বড় কেরামতি। তুমি তো তুমি বলতে পারবে না যেটা অ্যাক্সিডেন্ট ঘটনা, সেটা দুর্ঘটনা না ঘটানো হয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু এই উইটনেস প্রোটেকশনের দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সির। তাহলে কেউই তো সাক্ষী দিয়ে এগিয়ে আসবে না। তা রাজ্য সরকারের, রাজ্যের পুলিশের এবং সিবিআই এর। পশ্চিমবঙ্গে শাহজাহানদের যাতে কিছু না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সক্রিয় করতেই পারে। এটা খুব স্বাভাবিক ঘটনা, মেরে দিতে চেষ্টা করছে। তাই যারা কাস্টডি মানে যারা উইটনেস আছে, সে উইটনেসকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগে। আমরা এর আগে দেখেছি বকটি কাণ্ডের পরে সিবিআইয়ের হেফাজতে সাক্ষী মারা গেছে। তাহলে ইডি সিবিআই কীভাবে চলছে আর রাজ্য পুলিশ কীভাবে চলছে সেটা অভয়া কাণ্ড থেকে আমরা দেখতে পাচ্ছি। অনেক পরে সিবিআইয়ের কিছুটা হলেও ঘুম ভেঙেছে। 18টা মামলা পোস্টপোল ভায়োলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে। আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি, জেলের সুপাররা, জেলের পুলিশের লোকেরা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে। বিজেপির মুখে বা বিরোধীদের মুখে এসব সাজে না। সিপিএম জমানায় কতজন সাক্ষী সব রহস্যজনক ভাবে, এমনকি লালবাজারের উপর থেকে তিনি নাকি ঝাঁপ মেরে মারা গেছেন, এইসব হয়েছে। তো ফলে এদের মুখে, এই বিজেপি, এই সিপিএম এর মুখে এইসব কথাবার্তা শোভা পায় না।